আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা জুন 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তোমাদের আজ ছিল ভূগোল পরীক্ষা, পরের দিন হচ্ছে তোমার 15 তারিখ ভৌত বিজ্ঞান পরীক্ষা। ভৌত বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু খুব টাফ হয়। যারা মাধ্যমিকে ফেল করে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে ম্যাক্সিমাম ভৌত বিজ্ঞানটাই থাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেব এবং এটা সম্পূর্ণ ফ্রি পিডিএফ থাকবে। ঠিক আছে, কিভাবে পাবে আমি বলছি, কিন্তু তার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলে রাখি। দেখো, তোমাদের এখন অবধি 4খানা সাবজেক্টের পরীক্ষা হয়েছে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে, আশা করা যায় প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে এবং আমি ভিডিও প্রকাশ করেছি আমাদের নোটের কোন প্রশ্নটা পরীক্ষা এসেছে তার পেজ নাম্বার সহ। আজকে ছিল তোমাদের ভূগোলের পরীক্ষা, কিছু সমস্যার জন্য আজকের ভিডিওটি প্রকাশ করতে পারছি না। তা সত্ত্বেও আমি তোমাদের ইউটিউবে যে সাজেশন দিয়েছিলাম সেই বড় প্রশ্নগুলো সবই তো কমন এসছে, কারণ সেই বড় প্রশ্নগুলো যে কমন এসছে তার নোটের প্রশ্ন না সাজেশনের পেজ নাম্বারটা আমি বলেছি কোন প্রশ্নটা কমন এসছিল। কারণ দু একজন নিন্দুক আছে যারা আবার বলবে কমন আসেনি, তাদের জন্য আমি পরের দিনে ভূগোলের সমস্ত প্রশ্ন আমাদের নোট থেকে প্রায় সবই কমন এসছে, তার পেজ নাম্বার সহ আমি ভিডিও আপলোড করে দেবো। ঠিক আছে, তো একটু দেখে নাও। তোমাদের 4-5-20 চারটে 5 নম্বরে বড় প্রশ্ন লিখতে হয়। দেখো 5.1.1 হিমবাহের ক্ষয়কার্য ছিল। আমি ইউটিউবে যে সাজেশন প্রকাশ করেছিলাম, দেখো সাজেশনের প্রথম প্রশ্নটাই কিন্তু আমাদের হিমবাহের ক্ষয়কার্য ছিল, একদম কমন এসছে। ওখান থেকে দুটো করতে হয় কিন্তু বড় প্রশ্ন প্রাকৃতিক ভূগোল থেকে। আচ্ছা, তোমাদের 5.1.3 একটা প্রশ্ন ছিল যে সমুদ্র স্রোতের প্রভাব। আমার যে সাজেশন ছিল ইউটিউবে প্রকাশ করেছি, তোমরা সেখানে দেখতে পারো সাজেশনের 10 নম্বর প্রশ্ন কিন্তু সমুদ্র স্রোতের প্রভাব ছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। আঞ্চলিক ভূগোলের তোমাদের 5.2.2 চাষের অনুকূল ও ভৌগোলিক পরিবেশ ছিল, যেটা আমার সাজেশনের একদম 1 নম্বর প্রশ্নটাই ছিল, পুরো হুবহু কমন এসছে। আচ্ছা, 5.2.3 একটা নদীর বর্ণনা দিতে বলেছিল, আমার সাজেশনের 5 নম্বর প্রশ্নটা কিন্তু এটা ছিল। তাহলে বড় প্রশ্ন সবকটা কমন এসছে। আমি কিন্তু তোমাদেরকে বলে দিলাম ইউটিউবে সাজেশনের প্রশ্ন বললাম, আমি নোটের কথা এখনো বলিনি, কারণ আমি এখনো পেজ নাম্বারগুলো লিখে উঠতে পারিনি। আমি পরের দিন ভিডিও আপলোড করব। আর তোমাদের যে ম্যাপ পয়েন্টিং এর সাজেশন দিয়েছিলাম আগের দিনে, প্রায় ম্যাপ পয়েন্টিং কিন্তু কমন এসে গেছে। ঠিক আছে, এবারে বলি, দেখো যারা ভৌত বিজ্ঞান পরীক্ষা পরের দিন দিয়ে চলেছে, প্রশ্নপত্র ভৌত বিজ্ঞানে খুবই কঠিন হয়। ঠিক আছে, আজকের এই ভিডিওতে তোমরা যারা দেখছো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে আসবে, তোমাদের আমি 3টে সেট দিচ্ছি। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করনি বা যারা করেছো প্রত্যেকেই এই ডেসক্রিপশন বক্সে চলে যাবে, একটা লিঙ্ক থাকবে, লিঙ্কটা ক্লিক করলে 2015, 2016, 2017 এখানের যে ভৌত বিজ্ঞানের যে প্রশ্ন এসেছিল তার উত্তর সহ সলভ দেওয়া রয়েছে। পিডিএফটি ডাউনলোড করে ভালো করে পড়াটা তোমরা করে নাও। আর যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো, যারা ভালো করে পড়াশোনা করেছো তো কোনো ব্যাপার নয়, কিন্তু যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছো কিন্তু এখনো পড়াশোনা করতে পারোনি, তোমাদের আমি ভৌত বিজ্ঞানে কি করতে হবে বলে রাখি। তোমরা যে হোয়াটসঅ্যাপে আমাদের কাছ থেকে নোট নিয়েছিলে সেখানে তোমাদের নামটা আমাকে লিখে পাঠাবে। পরের দিন অর্থাৎ পরীক্ষা তোমাদের 12টার সময় হয়, 11:30 থেকে 12টার মধ্যে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর পাঠাবো, যাতে তোমরা অন্তত 5 নম্বরটা কিন্তু উঠে যায়। কি বললাম আশা করি বুঝতে পেরেছো। ফোন করার কোনো দরকার নেই, জাস্ট নিজের নামটা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবে। আমি চেষ্টা করব তোমাদের 11:30 থেকে 12:30 মধ্যে কিছু প্রশ্নের উত্তর পাঠানো, যাতে তোমরা ওই কটা পড়ে বা লিখে এসে 5 নম্বরটা তুলতে পারো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করোনি এই পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। আর আমাদের কাছ থেকে তোমরা ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, গণিতের নোটও সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। ঠিক আছে, আর যারা নতুন যারা চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।